দেখুন ফটোশপ দিয়ে কত সুন্দর অ্যানিমেশন তৈরি করা হচ্ছে। এই অ্যানিমেশনটা ফটোশপ দিয়েই বানিয়েছি। তো চলুন আমরা কিভাবে বানিয়েছি এটাকে একবার প্রসেসটা দেখে নিই বা সিস্টেমটা। আমি সবগুলা কেটে দিলাম। তো এই অ্যানিমেটটা আমি সব কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমরা ফ্রেম অ্যানিমেটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা লেখাটাকে এখানে টেনে নেব। টেনে নেওয়ার পর আমরা ফের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফের প্লাস বাটনে ক্লিক করব। তারপরে এখানে এটাকে আমরা এখানে টেনে নেব। টেনে নেওয়ার পর এখন প্লে করে দেখব আমাদের এটা কাজ করে কি না। দেখুন এটা ঠিকভাবে কাজ করছে। তো এটাতে করার পর এটা স্পিডটা বেশি আছে, এটাকে স্পিডটাকে আমরা কমিয়ে দেব। সেকেন্ড পার সেকেন্ডে করতে পারেন 0 সেকেন্ড, বা এটাতেও করতে পারেন। আমি 2টা করে দেখাচ্ছি, আপনার যেটা চয়েস হবে আপনি সেটা করে নেবেন। তারপরে প্লে করে দেখব আমরা অ্যানিমেটটা কিভাবে কাজ করে। তো সুন্দর অ্যানিমেটটা কাজ করছে। তো বুঝতে পারলেন ফটোশপ দিয়ে কত সুন্দর অ্যানিমেট, প্রোডাক্ট অ্যানিমেট, ট্যাগ অ্যানিমেট এগুলো সব করতে পারেন। তো এটাতে এই টাইমলাইনটা আসার জন্য কোথায় যাবেন, উইন্ডো থেকে এখানে দেখেন টাইমলাইন, এখানে ক্লিক করবেন। তারপরে এগুলা এই লেখাটা পাবেন। তো বুঝতে পারলেন পুরো সিস্টেমটা। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।